হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে এনে স্বাগতম। আজকের ক্লাসে আমরা 2019 সালের ডাব্লিউপি কনস্টেবল প্রিলিম এক্সামে যে কটি ম্যাথ এসেছিলো সে কটি ম্যাথের সমাধান করব। এছাড়া আমি তোমাদের টোটাল প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, যেখানে তোমাদের পুলিশের পরীক্ষা ডাব্লিউপি বলো, কেপি বলো, ডাব্লিউপি লেডি কনস্টেবল, তোমার মেন হয়ে গেল, পিলি হয়ে গেল, প্রত্যেকটা এক্সামের ওয়াইজ মানে তোমার প্রত্যেকটা এক্সামের ডেট ওয়াইজ কিন্তু ম্যাথের সলভ করানো আছে। তো অবশ্যই প্লেলিস্ট চেক আউট করো। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, এটাকে দেখো মান নির্ণয় করতে বলেছে। দেখো কোশ্চেনের নাম্বারগুলি কিন্তু মিলবে না, কারণ এইগুলি আমি ডাইরেক্ট তোমাদের কোশ্চেন থেকে নিয়ে তোমাদেরকে করাচ্ছি। মানে মনে করো তোমার 10 নম্বর কোশ্চেন থেকে তোমার মনে করো ম্যাচ শুরু হয়েছিল, ওকে। আগে কোনো জিকে ছিল বা মিডিলে কোনো জিকে ছিল, সে তো কোশ্চেনের নাম্বারগুলি কিন্তু ম্যাচ করবে না, ওকে। তবে প্রত্যেকটা অঙ্কই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। যে কটি অঙ্ক তোমাদের 2019 সালের ডাব্লিউবি কনস্টেবল প্রিলিম এক্সাম এসেছিলো, ওকে। দেখো এটাকে বোঝো একটু, এটাকে যদি ক্যালকুলেশন করো 1 - 1/3 আছে, তো এটাকে আমি বলতে পারি 3 লসাগু হয়ে যাবে। দেখো 3 × 3 -1, চলো ডিটেলস একটু বলে দিচ্ছি। 3 যাবে, 3 × 3 -1, তো 2/3 পাবো। এখানে আসবে 2/3। ঠিক একইভাবে এটা 4 × 4 -1, এটা যাবে হলো, দেখো ব্র্যাকেট মাঝে কোনো চিহ্ন নেই মানে কি, এটা গুণ আকারে আছে, তাহলে গুণ দেবে। 4-এর থেকে 1 বাদ দিলে 3/4 যাবে। পরেরটা দেখো 5 থেকে 1 বাদ দিলে 4/5 যাবে। একটা জিনিস বুঝতে পারছো, দেখো এই 3 কেটে গেল, এই 4 কেটে গেল, এইভাবে চলতে থাকবে, সব কেটে যাবে। শুধুমাত্র দেখো এটার নিচে যেমন 5 পড়ে আছে, এর পরেরটা দেখো 5/6 আসবে, দেখবে। ওকে, 5 × 5 -1, 5/6 সব কেটে যাবে। শুধুমাত্র এদিকে সবার শেষের নিচেরটা পড়ে থাকবে আর সবার উপরেরটা পড়ে থাকবে। মানে এদিকের উপরে 2 পড়ে থাকবে আর সবার শেষে 100 আছে, মানে নিচে 100 আছে, নিচে 100 পড়ে থাকবে। ওকে, 2 দিয়ে কাটো, 50 আসবে। তো 1/50 হবে অ্যান্সার, যেটা বিতে আছে। নেক্সট কোশ্চেন বলেছে এক্স ও ওয়াইয়ের বর্তমান বয়সের অনুপাত 3:5। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। ওয়াইয়ের বর্তমান বয়স কত? দেখো দেখো এটাকে আমরা চাইলে এক্সরেও করতে পারি। তাছাড়া আমি তোমাদেরকে একটা শর্ট প্রসেস দেখিয়ে রাখছি। দেখো x:y আছে, তোমার তাদের বয়সের অনুপাত ছিল, তোমার বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে। মনে করো বর্তমানে একটা লাইন টানলাম, ঠিক আছে, সেটা হলো 3:4। বলেছে 5 বছর পূর্বে, তাহলে উপরের দিকে চলো, 5 বছর নিয়ে চলো। 5 বছর পূর্বে এই রেশিওটা ছিল কত? 5:7 ছিল। এই দুটোর মধ্যে গ্যাপ খুঁজবে। কেন গ্যাপ খুঁজবে? দেখো মনে করো তুমি 16 বয়সী, ঠিক আছে, আর আমার বয়স 18 বছর। তাহলে তুমি আমার থেকে 2 বছরের ছোট। বলো তো আজ থেকে 20 বছর পর তুমি আমার থেকে কত বছরের ছোট হবে? আজ থেকে 20 বছর পরেও তুমি আমার থেকে 2 বছরের ছোট থাকবে, ওকে। মানে তোমার বয়সও তো বাড়ছে, তুমি আজকে আমার থেকে 2 বছরের ছোট মানে এই নয় যে কালকে তুমি আমার থেকে 3 বছরের ছোট হয়ে গেলে। তুমি 2 বছরের ছোট মানে আমি যতদিন বাঁচবো, তুমি যতদিন বাঁচবে বা মরার পরেও তুমি আমার থেকে 2 বছরেরই ছোট থাকবে, ওকে। তাহলে এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে সেম রাখবে, ঠিক আছে। দেখো এখান থেকে গ্যাপ কত? এখান থেকে গ্যাপ আছে 1 আছে। এখান থেকে গ্যাপ কত? 5×2=7 আছে। দুটোকে সেম করতে হবে। তাহলে একে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হলো? ফাইনাল এখানে লিখছি 3×2=6, 4×2=8। দেখো গ্যাপ হয়ে গেল 2, এখানে 5:7, এটারও গ্যাপও 2 আছে। এবার সেম সেম হলো। এবার তুমি দেখো এইখান থেকে এটা কতটা ডিফারেন্স বলো তো? এখানে 5, এখানে 6, তাহলে 1 ডিফারেন্স। আর আমরা পেয়েছি এটা হলো 5 বছরের ডিফারেন্স, তাহলে 1-এর মানই হলো 5। কী চেয়েছে? ওয়াইয়ের বর্তমান বয়স কত? বর্তমানে এই যে এই দাগটা দিয়েছি বর্তমানের, তো ওয়াইয়ের বর্তমান বয়স এইটা 8। তো 8-এর মান কত? 1-এর মান 5 হলে 8-এর মান 5 × 8, 5, এটা 40 বছর হবে অ্যান্সার। এছাড়া তোমার যদি এটা অসুবিধা হয় তুমি চাইলে এক্সরও করতে পারো, কিন্তু এটা হলো শর্ট প্রসেস, ওকে। খুব রানিংয়ে হয়ে যাবে, ওকে। আমি তোমাদেরকে বোঝাচ্ছি তো একটু টাইম নিয়ে বোঝাচ্ছি। তুমি যখন করবে, ওকে, দেখবে এখানে তোমার ডিফারেন্স 2 আছে, তাহলে এটা 1 আছে, তাহলে এটাকে ডাইরেক্ট এখানে 3 কেটে 3×2=6 করে দেবে, 8 করে দেবে। এবার তাহলে তোমার 5 আর 6 থাকলো, তাহলে 1-এর মান হলো 5, আমার লাগবে ওয়াই, তাহলে 4×8-এর মান কত? হয়ে গেল। বলেছে 1728-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে 1728-কে তুমি বর্গমূল করে দাও। তোমার 4×4=16 করি, 128। 4-এর ডবল এখানে আসবে 8, এটাকে কত দিয়ে দিতে পারি? তোমার 8×2=16, বেশি হয়ে যাবে, তো একবারই দেবো, 81 করবো, ওকে। দুবার দিলে 2×2=4, 8×2=16 বেশি হয়ে যেত। এখানে আসবে কত? 7 আসবে। এখানে 7 আসবে, 8×4=12 আসবে। তাহলে এখানে 47 পাচ্ছি। এখানে তোমার দেখো 41-এর ডবল এখানে লিখতে হবে, তাহলে 41-এর ডবল যদি এখানে লিখে, এখানে 2 আসবে আর 4-এর ডবল 8 যাবে। এবার ক্যালকুলেশন করো। দেখো এইখানে এখানে একটা জিনিস বোঝো তুমি, এইখানে একটা জিনিস তোমাকে একটুখানি বোঝাই। দেখো
এইখান থেকে আরেকবার তো দিতে হবে। তুমি একটা জিনিস বোঝো, বলেছে যে এত সময় কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে, তাহলে নিশ্চয়ই 41 হলে, দেখো 41 যেটা মনে করো 41-এর তোমার স্কোয়ার যেটা, তার থেকে তোমার এতটা পড়ে থাকছে, ঠিক আছে? তার থেকে যদি এতটা পড়ে থাকে তাহলে আমি 41-এর পরে 42-এর স্কোয়ারের দিকে এগোবো, ওকে? কারণ এইটা যদি বিয়োগ করে দিতাম, এটা যদি না থাকতো তাহলে নিশ্চয়ই সেটা 41 স্কোয়ার হতো। এটা আমাদের এক্সট্রা থাকছে, এটা না থাকলে সেটা আমাদের 41 স্কোয়ার হতো। কিন্তু আমাদেরকে যোগ করতে বলেছে, তাহলে আমরা 42 স্কোয়ারের দিকে এগোবো, কারণ 41-এর পরেই 42, ঠিক আছে? যদি বিয়োগ করতে বলতো 47 বিয়োগ করে দিতে হতো, কিন্তু যেহেতু যোগ করতে বলেছে আরও কতটা এক্সট্রা যোগ করতে পারি, তাহলে 42 স্কোয়ারের দিকে এগোবো। 42 স্কোয়ার কত? দেখো স্কোয়ার বার করে একটা শর্ট টেকনিক জানি আমরা, যেটা শেষে যেটা থাকে সেটা স্কোয়ার করতে হয়। 2 স্কোয়ার কত? 4, ওকে? এবার 2 স্কোয়ার 4 দু ঘর লিখবে, মানে 0 4 লিখবে। এই দুটোকে গুণ করো, 4 দুগুণি 8, 8-এর ডবল করো, 8-এর ডবল 16, 6 হাতে 1 রয়েছে, 4 4 16 আর 1 17, এইটা পাচ্ছি, ওকে? 42 স্কোয়ার পাচ্ছি এইটা। তুমি 42 গুণ করে দেখো, এটাই আসবে। 2 দুগুণি 4, আর এখানে 4 দুগুণি 8। তো এখানে তাহলে এখানে 0 6 লিখবে না, একটাই লিখবে, ওকে? চলো এক ঘরেই লিখবে, আমাদের হিসাবে তাই আসছে। তাহলে তোমার 2 দুগুণি 4, 4 দুগুণি 8, এখানে তোমার চলো এখানে একটা গুণ দিয়েছি, 4 দুগুণি 8, 4 4 16, তো এখানে 4 8 8 16 6 হাতে 1 রয়েছে, 16 আর 1 17, এটা আসবে, ওকে? এক ঘরই লিখবে। তো 2 স্কোয়ার এখানে 4 লিখে দেবে, 2 স্কোয়ার 4 লিখে দেবে। এবার এই দুটোকে গুণ করো, 4 দুগুণি 8, 8-এর ডবল 16, 6 হাতে 1 রয়েছে, 4 4 16 আর 1 17, ওকে? স্কোয়ারের দেখবে শর্ট টেকনিকগুলি শেখানো আছে শর্ট ভিডিওতে, ওখান থেকে একটুখানি দেখে নিও। এবার দেখো তাহলে কত যোগ করতে হবে, এর থেকে 1728 বিয়োগ করে দাও। 8 কত হলে 14, 6 হলে হাতে 1 রয়েছে, 2 আর 1 3 কত হলে 6, 3 হলে তো 36 যোগ করতে হবে, যেটা বিতে আছে। বি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন, 680 টাকাকে এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর 2/3 এবং বি সি এর 1/4 অংশ পায়, বি কত টাকা পাবে? এটাকে রেশিওতে করো, এ এস টু বি। এ বি এর 2/3, ঠিক আছে? এ বি এর 2/3 মানে তুমি এটাকে একটা কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি, বি এর 2/3 মানে বি কে 3 ধরবে, এ কে 2 ধরবে, মানে 2:3 হবে। এটাকে যদি আরও ডিটেলসে বুঝতে চাও, এ এস টু বি, বি যদি 1 হয় এ হবে বি এর 2/3, তাহলে একে 3 দিয়ে গুণ করো, একেও 3 দিয়ে গুণ করো, দেখো 3 3 কেটে গেল, 2:3 হলো, ওকে? এইভাবে আসবে। আর কি বলেছে? বি সি এর 1/4 অংশ পায়, বি সি এর 1/4 অংশ, তাহলে সি 4 বি 1, তাহলে এখানে 1:4 করো, এখানে সি দিয়ে দাও, রেশিও হয়ে গেল। এখানে 3 আছে মানে ফাঁকা করে 3 বসাতে হয়, এখানে 1 আছে মানে এই ফাঁকা করে 1 বসাবে, গুণ করো, 2 1 2, 3 1 3, 3 4 12। আর কিন্তু এটাকে ছোট করা যাচ্ছে না, তো এখান থেকে 680 টাকা আছে, আনুপাতিক ভাগার করে দাও, অ্যান্সার হয়ে যাবে। বলেছে বি কত টাকা পাবে, বি কোনটা? বি 3 আছে, আনুপাতিক যোগফল কত? 12 13 14 15 16 17 পাচ্ছি। তো এটাকে তোমার 17কে 4 দিয়ে গুণ করলে 68 হয়, 40 পাচ্ছি, গুণ করো, 3 0 0 3 4 12, 120 হবে অ্যান্সার, ওকে? যেটা বিতে আছে, বি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন বলেছে কোনো সংখ্যার 35% যদি 91 হয় তবে সংখ্যাটি কত? সংখ্যাটি তাহলে তুমি এক্স ধরো, কিংবা 100% ধরেও করতে পারো। তাহলে এক্সের 35%, 35/100 সমান 91। এটাকে কত দিয়ে কাটা যায়? তোমার 5 7 35, এখানে 5 7 35 করো, 7 রং 91, এই গেল। তবে সংখ্যাটি কত? তাহলে 5 দিয়ে কাটো, 5 কুড়ি 100, তাহলে এক্স সমান কোনাকুনি গুণ করো, 13 দুগুণি 26, 260, যেটা এতে আছে। পরবর্তী প্রশ্ন, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3 5 7 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 3 5 এবং 7 অবশেষ থাকে? দেখো এটাকে আমি অপশান টেস্ট করে তোমাদেরকে শিখিয়ে দিই, ওকে? অপশান টেস্ট করলেও খুব একটা টাইম লাগবে না, ইজিতে হয়ে যাবে। দেখো কি করে করবে বোঝো। তো সব থেকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা অপশান অনুযায়ী কোনটা সব থেকে বড় আছে? 97 64, 97 67, 97 67 সব থেকে বড়। এবার দেখো এটা যদি আমরা 3 দিয়ে ভাগ করতাম, তো 3 3 9 আসতো, 3 দুগুণে 6, 7 হতে 1 লাগবে 16, 3 5 15, 1 লাগবে 17, 3 5 15 আসছে, তাই তো? তো দেখো এটা কিন্তু অপশানে এটা হবে না, বলেছে 3 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকতে হবে, কিন্তু আসলেই কি থাকছে?
থাকছে না, কারণ 3 তিরিখে 9 গেলাম, 3 দুগুণে 6, 1 লাগবে, 16 হলো, 3 পাঁচা 15, 16তে 1 লাগবে, তো 3 পাঁচা 15, 2 থাকবে ভাগশেষ, তো এটা হবে না। এরপরে যেটা বড় আছে 67 পরে 65 আছে, দেখো 65 হবে না, কারণ 65 5 দিয়ে পুরোপুরি মিলে যায়, বলেছে 3 ভাগশেষ থাকতে হবে, তো এটা হবে না। এরপরে চলো 64তে চলো, 97 64, এটাকে 3 বার দিয়ে দেখো, 3 তিরিখে 9, 3 দুগুণে 6, 1 লাগবে, 16, 3 পাঁচা 15, 16তে 1 লাগবে, এখানে দেখো এটাও কিন্তু হচ্ছে না। ওকে, 3 তিরিখে 9, 3 দুগুণে 6, 7তে 1 লাগবে, 16, 3 পাঁচা 15, 16তে 1 লাগবে, 12, তাহলে এখানে 14 হয়ে যায়, 3 4 12, 2 ভাগশেষ হিসাবে থাকছে, তো এটাও হবে না। কোনটা দিলাম, এটাও হবে না, তো সি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, ডাইরেক্ট আমাদেরকে একটা দিয়ে একটুখানি চেক করতে হলে 3 আর 5 দিয়ে, 5 দিয়ে তো দেখে বোঝা যাচ্ছে এটা 5 দ্বারা বিভাজ্য, মানে হবে না, ভাগশেষ চেয়েছে, তো 3 হবে, সি হবে অ্যান্সার। এটাকে তুমি যদি মেলাও দেখবে 97 63কে যদি 3 দিয়ে ভাগ করো দেখবে 3 ভাগশেষ থাকবে। 3 তিরিখে 9, 3 দুগুণে 6, 1 লাগবে, 16, 3 পাঁচা 15, 1 লাগবে, তো 13 হয়ে গেল, 3 4 12, ভাগশেষ থাকবে কত, 1 থাকবে। 5 দিয়ে ভাগ করে দেখো, 3 ভাগশেষ থাকবে, বাকিগুলি একটু তোমার বাকিগুলি মিলিয়ে নিও, যেহেতু অপশান টেস্ট করে আমার 3টে বাদ হয়ে গেছে, তো সি কারেক্ট অ্যান্সার। ওকে, কনফার্ম। চলো পরেরটাই চলো। বলেছে √2x এর 5% সমান সমান 0.01 হলে এক্স এর মান কত। দেখো √2x আছে সমান সমান √2x এর 5%, মানে 5/100 সমান সমান 0.01। এটাকে চাইলে তুমি এটাকে পরবর্তীতে স্কোয়ারও করতে পারো, কিংবা রুটটাকে তুমি ওপাশেও পাঠিয়ে দিতে পারো। ওকে, এখান থেকে পয়েন্ট তুলে দিলে 100 আসবে, এটা কাটো, তো √2x এর মান কত, এই 5 ওপাশে গেলে 1/5 হয়ে যাবে, তো এটাকে যদি উভয় দিকে স্কোয়ার করে দিই তাহলে এখানে রুটে স্কোয়ার করলে এখানে 2x হয়ে যাবে, কারণ মনে করো √3 ইন্টু √3, দুটোকে গুণ করলে তোমার শুধু 3 আসবে, মানে √3 স্কোয়ার হলো 3, তাহলে √2x এর স্কোয়ার হলো 2x, সমান সমান এটা স্কোয়ার করো, 1/25 আসবে, তো এক্স এর মান কত, 1/কোন, তাহলে এই 2 ওপাশে চলে গেলে নিচে গুণ হবে, 25 দুগুণে 50, এটাকে জাস্ট ভাগ করে দাও, 1, এখানে পয়েন্ট দিয়ে 0 নাও, আবার 0 দিয়ে 0 নাও, 50 দুগুণে 100, তো 0.02 হবে অ্যান্সার। পয়েন্ট আগে 0 দিতে পারি একটা, 0.02 যেটা সিতে আছে, এটা সি হবে কিন্তু কারেক্ট অ্যান্সার। ওকে, এটার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, 15 টাকা কেজি দরে চায়ের সাথে কি অনুপাতে 20 টাকা কেজি দরে চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি 16 টাকা 50 পয়সা হবে। তাহলে এটাকে তোমার অ্যালিগেশন পদ্ধতিতে করবে, 15 টাকা লিখবে একদিকে, একদিকে লিখবে 20 টাকা, মাঝখানে লিখবে 16.50, কোনাকুনি বিয়োগ করো 15, আর যদি বিয়োগ করি 1.50 আসবে, এখান থেকে বিয়োগ করলে 0.50তে 17, আর 3 20, তো এখানে 3.50 আসবে, পয়েন্ট তুলে দাও, 0 তুলে দাও, 5 দিয়ে কাটো, 5 7 35, 3 5 15, তো 7:3 হবে অ্যান্সার, যেটা বিতে আছে। পরে প্রশ্ন বলেছে 137 মিটার ও 163 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 42 কিমি পার ঘন্টা এবং 48 কিমি পার ঘন্টা বেগে আসতে থাকলে তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে। দেখো এইখানে তাহলে আমরা কি জানি যে টাইম সমান সমান ডিস্ট্যান্স বাই স্পিড, যেহেতু তারা তোমার পরস্পরের দিকে আসে, তাহলে আপনি কী করতে কী হবে, যোগ হবে, তাহলে 42 যোগ 48 করে দাও, 8 2 10 0, হাতে 1 রয়েছে, 4 4 18 কেন 90 পেলাম, এত কিমি পার ঘন্টা, যেহেতু এইটা মিটারে আছে, তাহলে এটাকেও মিটার পার ঘন্টায় করার জন্য 90 ইন্টু তোমার 5/18 দিয়ে গুণ করতে হয়, কিমি পার ঘন্টা থেকে মিটার পার ঘন্টায় যেতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। এটাকে মনে না থাকলে কি করে মনে রাখবে, দেখো কিমি পার ঘন্টা বড় থেকে ছোটোতে আসছি, মিটার পার সেকেন্ডে আসছি, তাহলে ছোটোটা উপরে দেবে 5/18, আর যদি মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টা যায় তাহলে 18কে উপরে দেবে, 18/5 দিয়ে গুণ করবে। এটাকে তোমার 9 দিয়ে কাটো বা 18 দিয়ে কাটো, 5 8 90, তো 5 5 25 মিটার পার সেকেন্ড পাচ্ছি। তো টোটাল ডিস্টেন্স কত, 137 প্লাস 163 বাই 25, এটা হবে আমাদের অ্যান্সার। ক্যালকুলেশন করো, 7 3 10 0, হাতে 1 রয়েছে, 6 3 9, আর 1 10, হাতে 1 রয়েছে, 1 আর 1 2 আর 1 3, নিচে যাবে হলো 25, দেখো 6 পয়সা 150 হলে 12 25 300 হবে। ওকে, তো 12 সেকেন্ড হবে অ্যান্সার, যেটা বিতে আছে। পরের কোশ্চেন বলেছে যদি √2
টু এর মাথায় কিন্তু এটা এন আছে, ওকে, টু এর পাওয়ার এন, দেখো এনটা ছোটো আকারে আছে, তো টু এর পাওয়ার এন সমান সমান 64 হলে এন এর মান কত, দেখো রুট ওভার 2 এর পাওয়ার এন সমান সমান 64, তো দুই দিকে স্কোয়ার করে দাও, তাহলে এখানে থাকলো 64 ইন্টু 64, এখান থেকে তাহলে এটাকে যদি স্কোয়ার করি তাহলে 2n থাকবে, কারণ রুট যদি স্কোয়ার করা হয় তাহলে কী হবে, রুটটা শুধু উঠে যাবে স্কোয়ার করলে, এখানে 2 এর মাথায় n থাকবে। এখান থেকে যদি দেখি 2 এর মাথায় n সমান সমান 64কে যদি ভাঙি 8 8 64 বলতে পারি, 8 ইন্টু 8, এদিকেও 8 ইন্টু 8। এবার 2 এর মাথায় n, 8 মানে হলো 2 এর কিউব, ইন্টু 8 মানে হলো 2 এর কিউব, কবার আছে, 4 বার আছে, 8 মানে 2 এর কিউব, 8 মানে 2 এর কিউব, তাহলে এই পাওয়ারগুলি যোগ হয়, তাহলে এখান থেকে পাচ্ছি 2 এর পাওয়ার 1 2 3 4, 3 4 12, তো 2 এর মাথায় n, দেখুন এই বেস যদি সেম সেম হয় তাহলে n এর মানই 12, তো n সমান সমান হয় 12, যেটা ডিতে আছে। পরে কোশ্চেন, একটি ঘুড়ি ও লাটাইয়ের দাম একসাথে 1 টাকা 10 পয়সা, লাটাইয়ের দাম ঘুড়ি থেকে 1 টাকা বেশি হলে ঘুড়ির দাম কত, দেখো এটাকে কনসেপচুয়াল করো, ঘুড়ি আর লাটাই প্লাস ঘুড়ি করি, ওকে, লাটাই প্লাস ঘুড়ি সমান সমান 1 টাকা 10 পয়সা, মানে ডাইরেক্ট করে দিই 110 পয়সা, 1 টাকা মানে হলো 100 পয়সা প্লাস 10 পয়সা 110 পয়সা, ওকে, এত পয়সা। আবার লাটাইয়ের দাম ঘুড়ি থেকে 1 টাকা বেশি, তাহলে লাটাই মাইনাস ঘুড়ি সমান সমান 100 পয়সা। এবার যদি এইরকম কন্ডিশন থাকে, মানে যোগ হচ্ছে একবার বিয়োগ হচ্ছে, তাহলে ছোটোটা বার করার রুলস কি, দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করো, তাহলে এই দুটোকে বিয়োগ করলে 110 থেকে 100 বাদ দিলে 10 পাবে, একে 2 দিয়ে ভাগ করে দাও, 5 হবে, যেটা আমাদের চেয়েছে ছোটোটা, মানে ঘুড়ির দাম কত, ঘুড়ির দাম তাহলে 5 পয়সা, যেটা আমাদের সিতে আছে। এটা যদি বুঝতে না পারো তাহলে ক্যালকুলেশন করো, কোনো চাপ নেই, প্লাস মাইনাস কেটে দাও, 2 লাটাই সমান সমান এখান থেকে পাচ্ছি কত, 0 1 210, 2 দিয়ে কাটো, 2 1 2 0, 5 2 10, তাহলে লাটাইয়ের দাম কত হলো 105 পয়সা, তাহলে ঘুড়ির দাম কত, লাটাই প্লাস ঘুড়ি যদি 110 পয়সা হয় তাহলে 110-এর থেকে লাটাইয়ের দাম 105 বিয়োগ করে দাও, পড়ে থাকলো 5, এই 5 পয়সা তাহলে ঘুড়ির দাম, যেটা সিতে আছে, ওকে। পরে কোশ্চেন বলেছে, দুটি পাইপ এ এবং বি কোনো জলধারা যথাক্রমে 12 মিনিট এবং 16 মিনিটে পূর্ণ করে, যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করলে জলধারা 9 মিনিটে পূর্ণ হবে, দেখো ভালো করে বোঝো, এ আছে বি আছে, একটা 12 মিনিট একটা 16 মিনিট, বলেছে দুটি পাইপ একসাথে, আগে এইটা লসও করে ফেলো, তোমার 16 দুগুণি 32, 3 16 তোমার 48, এটা দেখো 48 লসক হবে, তো 4 12 48, 3 16 48, এই দুটোকে যোগ করলে 7 পাচ্ছি, এটা পাচ্ছি হলো পার মিনিটে। এবার মনে করো এই যে একটা টাইম চলছে, ওকে, কতক্ষণ পর বি পাইপকে বন্ধ করলে জলধারাটি 9 মিনিটে পূর্ণ হবে, তাহলে এইখান থেকে এইটা টোটাল বলে দিয়েছে 9 মিনিট, তাহলে এই 9 মিনিট কিন্তু আমাদের এ চলেছিল, তাহলে এ কতটা কাজ করেছে সেটাকে আগে বার করে নাও, এইটুকু এ টোটাল চলেছিল, এ পার মিনিটে করে 4, তাহলে 9 মিনিটে করবে 9 ইন্টু 4, 4 নং 36 করবে, বাকি কত, বাকি হলো 48 মাইনাস 36, 6 2 8, 12 বাকি আছে, এই 12টা কে করবে, এই 12টা দেখো, এই 12টা হলো বি দিয়ে হিসাব করব, দেখো এখানে কিন্তু এমন নয় যে তারা দুজনে একসাথে চালু করেছে, ঠিক আছে, কিন্তু আমরা এটাকে দেখো প্রথম থেকে শেষ অবধি কাউন্ট করেছি, তার জন্য এখানে অনেক সময় ভুল করে তোমরা এ প্লাস বি কাউন্ট করে ফেলো, মানে এই 12কে 7 দিয়ে ভাগ করে ফেলো, সেটা কিন্তু করবে না, 12কে 3 দিয়ে ভাগ করবে, কেননা এটা আমরা দেখো প্রথম থেকে শেষ অবধি কাউন্ট করে নিয়েছি, শুধুমাত্র বিটাকে কাউন্ট করতে হয়, মানে মনে করো এইটুকু এ বি দুইজনে চলছিল, এখানে এ ছিল তার সঙ্গে বি যোগ ছিল, আর এই বাকিটা এ ছিল, এটা টোটালটা কাউন্ট আগেই হয়ে গেছে, বাকি আছে 12, এই 12টা বিয়ের করতে টাইম লাগবে, 12 বাই পার মিনিটে করছে 3, 12 বাই 3, তাহলে 4 মিনিট, তাহলে এই 4 মিনিট তারা দুজন একসঙ্গে কাজ করছিল, যেটা এতে আছে, এ হবে কারেক্ট অ্যান্সার, ওকে। তাহলে কতক্ষণ পর বি পাইপকে বন্ধ করা হচ্ছে, 4 মিনিট পর। পরে কোশ্চেন, একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেমি এবং তা আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, দেখো একটা আয়তক্ষেত্রের ছবি আঁকো, এটা ছবি এঁকে বুঝতে পারবে, ওকে, কর্ণ কত আছে, মনে করো একটা কর্ণ আছে 10 সেমি, বলেছে তা আয়তক্ষেত্রের একটি বাহুর দ্বিগুণ, ঠিক আছে, একটি বাহু যদি দ্বিগুণ হয় মনে করো, তাহলে আরেকটা কত, আরেকটা তাহলে এর হাফ হবে, এর হাফ তাহলে একটা বলে দিই 5 সেমি, তাহলে এটা কত, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, আমরা জানি যে অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, মানে অতি হলো 10, 10 স্কয়ার সমান সমান এটা মনে করো এক্স, তাহলে তোমার লম্ব স্কয়ার 5 স্কয়ার করো প্লাস এক্স স্কয়ার, তাহলে এখান থেকে 10 স্কয়ার 100, আর
5 স্কোয়ার 25, এপাশে আনো -25 সমান সমান এক্স স্কোয়ার, এখান থেকে বিয়োগ করলে 75 পাবো সমান সমান এক্স স্কোয়ার। 75কে ভাঙো, দেখো তোমার 25 × 3 সমান সমান এখানে যাবে এক্স স্কোয়ার। তাহলে এইটা এক্সের মান কী পাবো, এক্সের মান √25 × 3 পাবো। তাহলে 25 মানে 5 স্কোয়ার, 5 √3 থেকে যাবে। কী চেয়েছে, ক্ষেত্রফল চেয়েছে, এখানে লিখছি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত, এটা হলো 5√3, এটা হলো দৈর্ঘ্য, দৈর্ঘ্য হলো 5√3, প্রস্থ কত, এই যে 5 × 5 করে দাও সমান সমান 5 × 5 = 25√3 বর্গ সেমি হবে অ্যান্সার, বা সেমি স্কোয়ার বলতে পারো, যেটা আমাদের অপশান নাম্বার বিতে আছে। পরবর্তী কোশ্চেন দেখো, এটাকে আমি কনসেপ্টটা ক্লিয়ার করছি আর এটাকে তোমরা ডাইরেক্টও মনে রাখবে। ওকে, দেখো সমপরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস আর হলে নিচের কোনটি সত্য। দেখো বোঝো, এখানে একটা জিনিস বোঝো, মনে করো একটা বর্গক্ষেত্র রয়েছে যার একটা বাহু, চলো আমি ধরে নিই একটা বাহুকে ধরো 4 ধরলাম, তাহলে এর পরিসীমা কত হবে? বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র হলো 4a, তাহলে এখানে 4 4 16 করে দিই। এই যে আয়তক্ষেত্র আছে এর পরিসীমাটাও এর পরিসীমা মানে কি 2 × a + b, এটার মানও তাহলে 16, যেহেতু দুটো পরিসীমা সেম সেম। ওকে, এটাকে ধরেই করবে, 2 দিয়ে কাটো, 8 × 2 = 16, তাহলে a + b কে 8 বানাও, 5 × 3 = 8 বলতে পারি, ঠিক আছে, বা তুমি যা খুশি ধরতে পারো। ওকে, 6 × 2 = 8 বলতে পারো। চলো 5 × 3 যদি 8 ধরি, তাহলে একটা হবে 5 আর একটা হবে 3। এটার ক্ষেত্রফল কত, 4 স্কোয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কোয়ার, তাহলে এর ক্ষেত্রফল হলো 16। এই ক্ষেত্রফল দেখো 5 3 ধরলে তোমার 3 5 15 হয়ে যাচ্ছে ক্ষেত্রফল। তুমি যদি 6 2ও ধরো, তো 6 2 × 12 হয়ে যাবে ক্ষেত্রফল। তো সবসময় কিন্তু বর্গক্ষেত্রের থেকে ছোট হবে, ঠিক আছে, ডবলও কিন্তু হচ্ছে না। ওকে, তো সবসময় ছোট হবে, তো ডি হবে কারেক্ট। স্যার তুমি আরেকটা দিয়ে মিলিয়ে দেখো, তো স্যার একটাই তো বিশ্বাস করতে পারি না, আরেকটা দিয়ে মেলাও। একটা বর্গক্ষেত্র করো, মনে করো একটা বাহু 12 করে আছে, তাহলে এর পরিসীমা কত, পরিসীমা হলো 4a, মানে 4 × 12 = 48। তো এখানে একটা আয়তক্ষেত্র কাটলাম, তাহলে এখানে আছে 2 × a + b, দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হলো পরিসীমা সূত্র, যেটা 48 সেম সময় বলেছে। 2 দিয়ে কাটো, 24 পাচ্ছি। তো 24কে 12 12 তো লিখতে পারি না, তাই না, কারণ 12 12 লিখলে বর্গক্ষেত্র হয়ে গেল। 24কে তুমি 13 + 11 বলতে পারি, এটাও 24 আসবে। কিংবা তুমি অন্য কিছু ধরো, 20 + 4 ধরো, তো একটাকে যদি 13 ধরি, একটাকে যদি 11 ধরি, গুণ করলে কত হবে? 13 × 13 3, হাতে আমার 1 রয়েছে, 11 × 11 আর 1 তোমার কত হচ্ছে, তোমার সরি 11 দিয়ে গুণ করলে 3 11 33, 3 হাতে আমার 3 রয়েছে, 11 × 11, এখানে তাহলে 143 আসবে। ওকে, কিংবা 11 দিয়ে গুণ করা শর্টকাট রুলস ব্যবহার করো, 1 3 মাঝে দুটো যোগ করে লিখতে 143 আসবে, এখানে 12 স্কোয়ার 144 আসবে। দেখো তারপরেও কিন্তু এটাই বড় থাকছে। ওকে, তুমি যদি একটাকে 20 ধরতে, একটা 4 ধরতে, ঠিক আছে, তুমি যদি একটাকে যদি এই 24কে ভাঙতে 20 আর 4 যদি করতে, 4 × 80 হতো, তারপরে এটাই বড় থাকতো। তো ডি হবে কারেক্ট অ্যান্সার, যেহেতু তোমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলছে এস, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো আর, তাহলে এস সবসময় আর এর থেকে বড় হবে, ঠিক আছে, ডি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন, কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়, ওই দ্রব্যটির 462 টাকায় বিক্রি করলে কত টাকা ক্ষতি হবে? দেখো আগে এখান থেকে ক্রয় মূল্য বার করো, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বার করতে গেলে 100 টাকা উপরে দিতে হয়। বিক্রয় মূল্য আছে 616, 100কে উপরে দেবে, 12% লাভ, তাহলে 112 নিচে আসবে। ক্যালকুলেশন করো, তোমার 5 দুগুণি 10, 6 দুগুণি 12, 56 করলাম, 50 দুগুণি 100 করলাম, 25 দুগুণি 50 করলাম, এটাকে তোমার 28 দুগুণি 56, 8 দুগুণি 16, 2 দুগুণি 4, 1 5, একে 7 দিয়ে কাটি, চলো 7 8 56, 5 লাগবে। তো এখানে 56 5 হলো তোমার তাহলে তোমার 5 6 কত হচ্ছে, 11 হচ্ছে, 61 হয়ে যাবে। তাহলে এখানে 7 8 আবার 56 যাবে, এখানে 4 7 28। এবার দেখো এটাকে 4 দিয়ে কাটি, 22 আসবে। তো 22 × 25 গুণ করলে 25 দুগুণি 50 শূন্য, হাতে আমার 5 রয়েছে, 25 দুগুণি 50 আর 5 550 আসছে। তো এটা হলো ক্রয় মূল্য। এবার বলেছে এত টাকায় বিক্রি করলে কত টাকা ক্ষতি হবে, তাহলে ক্রয় মূল্য হলো 550, বিক্রি করছে 462 টাকায়, তাহলে বিয়োগ করে দাও, এখানে পাবো 8, তাহলে 6 রেখে 7, 7 কত হলে 15, 7 8 15, তো 88 টাকা কিন্তু ক্ষতি হবে, যেটা ডিতে আছে। পরের কোশ্চেন, এখান থেকে বলেছে দেখো এটাকে বড় থেকে ছোট সাজাতে বলেছে, তাহলে এটাকে এক কাজ করো,
7/11 আছে, 16/20 আছে, আর আছে হলো 21/22। বড় থেকে ছোট সাজানোর একটা রুলস বলে দিই, শর্টকাট কোনাকুনি গুণ করবে। ওকে, কোনাকুনি যদি গুণ করো, 16 আর 11 দিয়ে গুণ করা শর্টকাট নিয়ম কি? 6 লিখবে, 1 লিখবে, দুটো যোগ করে মাঝে লিখবে, 176। আর একে যদি গুণ করো 140 হচ্ছে। কোনটার মাথায় বড় আছে বলো? বড় আছে হলো 176, এটা বড়, তার মানে এটা হলো ছোট। 7/11 ছোট, এটাকে কেটে দিই। এই দুটোর মধ্যে যদি হিসাব করি, কোনাকুনি গুণ করো, যদি এটাকে গুণ করি তাহলে 16 দুগুনি 32 2, হাতে আমার 3 রয়েছে, 16 দুগুনি 32, 33, 34, 35, 352 পাচ্ছি। ওকে, 16 দুগুনি 32 2, 3 রয়েছে, 16 দুগুনি 32, 3 35। এখানে গুণ করো, শূন্য যাবে, 2 একে 2, 2 দুগুনি 4, 420টা বড়। তাহলে এইটা সব থেকে বড়, সব থেকে বড় হলো 21/22। তারপরে যেটা বড়, তারপরে হলো 16/20। এই প্রসেসে করলে তোমার কখনো ভুল হবে না। ওকে, তারপর হলো 7/11, 21/22, 16/20, 7/11, যেটা বিতে আছে, বি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, বড় থেকে ছোট সাজালাম। এছাড়া ডিফারেন্স দেখেও করা যায়, তো এই প্রসেসটাই করবে, খুব একটা কঠিন না, আবার ভুলও হবে না। ওকে, পরে কোশ্চেন বলেছে 7,000 টাকা লগ্নি করে তোমার এ একটি ব্যবসা শুরু করে 5 মাস বাদে বি তার অংশীদার হয় 1 বছর বাদে, যদি তাদের লাভ্যাংশ 2:3 অনুপাতে ভাগ হয়, তবে বি কত টাকা লগ্নি করেছিল? দেখো, তোমার টাইম যদি 1 বছর হয়, তাহলে ইনভেস্টমেন্ট আর লাভের রেশিও তোমার সেম সেম হয়। টাইম যদি তোমার সেম হয়, ঠিক আছে, এক্ষেত্রে দেখো তোমার 5 মাস বাদের কথা বলেছে, তো এক্ষেত্রে তোমাকে টাইমটা ধরতে হবে। আমরা জানি, দেখো, প্রফিট সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম, ঠিক আছে, প্রফিট সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম। তাহলে এ আছে, বি আছে, এ কত টাকা দিয়েছে? 7,000 টাকা দিয়েছে। আর বি কত টাকা দিয়েছে জানি না, মনে করো এক্স টাকা দিয়েছে। বলেছে 5 মাস বাদে, আর এর টাকা কিন্তু টোটাল 12 মাসের জন্য ছিল, আর বি হলো 5 মাস বাদে তোমার তার সঙ্গে যোগ দিয়েছে, তাহলে বাকি টোটাল 12 মাস বলেছে তোমার। দেখো এখানে বলে দিয়েছে 1 ইয়ারের কথা, তাহলে 12 থেকে 5 বাদ দিলে বিয়ের টাকা কত দিনের জন্য ছিল? 7 মাসের জন্য ছিল, তাহলে এখানে দেবে 7 মাস। ওকে, এবার ক্যালকুলেশন করো, এই যে রেশিওটা আসবে, এটা 2:3 বলেছে, আমাদের হিসাবে কত আসে? 7/84, 7/84 হাজার ইস্টু 7x, এটাকে 7 দিয়ে কাটো, 7/84, 12,000 পাচ্ছি। এটারই রেশিও বলে দিয়েছে 2:3, তাহলে আমি বলতে পারি 12,000 বাই এক্স, 2:3 মানে 2/3 বলতে পারি। 2 দিয়ে কাটো, 6 দুগুনি 12, 6,000, তো কোনাকুনি গুণ করো, এক্সের মান কত পাচ্ছি? 3 ছক 18,000। তো 18,000 টাকা হলো বি ব্যবসায় বিনিয়োগ করেছিল বা লগ্নি করেছিল। ওকে, যেটা বিতে আছে। পরে কোশ্চেন বলেছে 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্য সমান হয়, তবে শতকরা লাভের পরিমাণ কত? দেখো সিম্পলভাবে বোঝো, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য মানে 4 এসপি লাখো, এসপি মানে সেলিং প্রাইস, সমান সমান দাও 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান, মানে 5 সিপি মানে হলো কস্ট প্রাইস। এবার এখান থেকে রেশিও বার কর, খুব ইজিতে হবে, ভুলও হবে না। এসপি বাই সিপি করো, তো এখানে 5 আছে, 4 এই পাশে চলে আসবে, নিচে চলে আসবে, তো এসপি বাই সিপি মানে 5/4, তাহলে সিপি ধরবো 4, এসপি ধরবো 5, তাহলে লাভ কত? দেখো ক্রয় মূল্যের উপর লাভ লোকসান হিসাব করবো, মানে 4-এ লাভ হচ্ছে কত টাকা? 4 হলো ক্রয় মূল্য, 5 হলো বিক্রয় মূল্য, লাভ হচ্ছে 1 টাকা, তাহলে 4-এর উপর লাভ হচ্ছে 1 টাকা, 1-এ কত? 100-তে কত? তোমার 4-এর উপর হচ্ছে, তো এখানে তোমার তো 25%ই আসছে। চলো আরেকবার দেখি, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্য সমান, 4 এসপি সমান 5 সিপি, তো এসপি বাই সিপি 5/4, ঠিক আছে। এখান থেকে একটা জিনিস যেটা আমাদেরকে বলতে চাইছে, দেখো এইভাবে যদি ডাইরেক্ট হয়ে যায় তাহলে এটাও তোমার হবে, কিন্তু এইখানে একটা জিনিস বোঝো, বিক্রি যে কটা করছে সে কটার উপর ধরবে। ওকে, বিক্রি যে কটা করছে সে কটার উপর ধরবে, মানে তোমার এইখানেই 5-এর উপর ধরবে। ওকে, সরি, 5-এর উপর ধরবে না, এটাতে করবে। দেখো ওটাতে করলে ভুল হয়ে যাবে, দেখো ওইটারও প্রসেস আছে, ওটার প্রসেসও আমি তোমাকে বলছি, ঠিক আছে। দেখো যদি তুমি এই প্রসেসে করো, ভালো করে বলছো, যদি এই রেশিওতে করো, তাহলে 4-এর উপরই ধরবে, 1 ধরবে, ইন্টু 100 করে দেবে, 4 দিয়ে কাটো, 4 পয়সা 100, 25% হবে কিন্তু অ্যান্সার। ওকে, এটা কিন্তু ভুল হয়, এই কোশ্চেনটা অনেকে 20% করে দেয়, কিন্তু এটার অ্যান্সার হবে 25%। কেন বলছি? এবার যদি তুমি এই প্রসেসে করলে তোমার আর কিছু মাথায় চিন্তা করতে হবে না, ডাইরেক্ট এরকম রেশিও করে বার করে দাও, সঠিক অ্যান্সার করে আসতে পারবে। আর যদি অন্য প্রসেসে করতে যাও, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান, তুমি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে 4টি দ্রব্য আর এখানে 5টি দ্রব্য, লাভ হচ্ছে কটা? একটা লাভ হচ্ছে। এই একটা লাভ হচ্ছে কার উপরে? তুমি যদি এটাকে 5-এর উপর বসিয়ে দাও না, তাহলে তোমার 20% হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তুমি যদি এই প্রসেসটা ডাইরেক্ট করতে চাও, মানে এখান থেকে যদি ডাইরেক্ট করতে চাও, তাহলে এটা
4টি বিক্রি করছে, 4টি, তার মানে বিক্রি করছে, তাহলে 4-এর উপর ধরতে হবে 1, 1 কত 100 কত 4 দিয়ে কাটো, 4 পয়সা 100, তো 25%। কতগুলি বিক্রি করছে তার উপর করতে হবে এই অঙ্কের ক্ষেত্রে। কিংবা তুমি এটাতে আসো, কোনো ভাবনার মানে কোনো কনফিউশনের কোনো কারণে যদি তুমি ডাইরেক্ট এই রেশিওতে করো 4 SP সমান 5 CP, এখান থেকে তাহলে CP 4 ধরবে আর তুমি SP ধরবে 5, ডাইরেক্ট বেরিয়ে যাবে এখান থেকে, এখানে কোনো ব্রেনে প্রেশার পড়বে না। আর এটাতে যদি করো একটুখানি ভাবার বিষয় আছে, 4-এর উপর কিন্তু 1 করবে, কারণ অপশানে 25 থাকবে, 20 থাকবে, অ্যান্সার হবে বি। 68 দেখো, 68 বলতে গুনে নেবে একটু কতগুলি অঙ্ক হচ্ছে, মোটামুটি 30টা তো রয়েছে। ওকে, তার মধ্যে আমি ক্যালেন্ডারের একটা কোশ্চেন নিয়ে নিয়েছি, যেহেতু আমি তোমাদেরকে ক্যালেন্ডার চ্যাপ্টারটা করিয়েছি। দেখো, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 2:1, তাহলে 10 বছর পরে তাদের বয়সের রেশিও কত? দেখো 5 এর আগে করো, 5 আর এগো, পিতা পুত্র, ওকে, রেশিও কত ছিল? 2:3, 2:1। মনে করো সাধারণ অনুপাত তোমার, তুমি সাধারণ অনুপাত কত ধরবে? সাধারণ অনুপাত তুমি এক কাজ করো, এক্স ধরো, কিংবা আর একটা শর্টকাট তোমাদেরকে বলি। দেখো, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর, 5 বছর পূর্বে এটা ছিল, তাহলে 5 বছর পূর্বে তাদের সমষ্টি কত ছিল? 100 মাইনাস 10 করবে, 90 ছিল। কেন 10 করলাম? 5 বছর পিতার বয়স থেকেও বাদ যাবে, পুত্রের বয়স থেকেও বাদ যাবে, তাহলে 90 ছিল। এখান থেকে দুটো মিলে কত হচ্ছে? দুটো মিলে হচ্ছে তোমার 2 আর 1 3 পাচ্ছি, আর আমরা যোগফল কত পেয়েছি? 90, তাহলে 3-এর মানই 90, 3 দিয়ে কাটো, 3 30 90, তাহলে 2-এর মান 30 দুগুণি 60, 1-এর মান কত? 30। এবার পেয়ে গেলে, এবার বলো 10 বছর পর তাদের বয়স কত হবে? তাহলে এটা 60 ছিল 5 বছর আগে, তাহলে এখন কত? এখন হয়েছে 65, এটা হলো পিতা। আর পুত্র কত? আগে ছিল 30, এখন হয়েছে 35। 10 বছর পর কত হবে? এর সঙ্গে 10 যোগ করো, 5 75 পাচ্ছি, এর সঙ্গে 10 যোগ করো, 5 45 পাচ্ছি, 75 আর 45 হবে অ্যান্সার, যেটা সিতে আছে। ওকে, ভালো লাগলে একটা লাইক করো, লাইক করলে ক্লাস নেওয়ার মোটিভেশন বাড়ে। দেখো, গত সপ্তাহ সোম থেকে শুক্রবার অবধি টানা ক্লাস এসছে, যদি তোমাদের রেসপন্স ভালো পাই এই সপ্তাহ টানা ক্লাস আসবে, খুব তাড়াতাড়ি তোমাদেরকে কমপ্লিট করে দেবো। আর PBS এর কমপ্লিট করা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি একটা ভিডিওতে তোমাদেরকে বলেওছি। ওকে, ভিডিওটা দেখে নেবে অবশ্যই। তাছাড়া আমি এই ভিডিও ডিসক্রিপশনে তোমার মেনশন করে দেবো যে ম্যাথে 25-এ 25 কী করে পাওয়া যাবে। WP তোমাদের এক্সামে ম্যাথে 25-এ 25 কী করে তুমি পেতে পারো, ফুল তোমার স্ট্র্যাটেজি দেওয়া আছে। দেখো, এটাতে কি বলেছে, কত বছরে কোনো টাকা 18.75% বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে। মনে করো পি একটা টাকা, মনে করো টি বছরে 18.75% মানে বাই 100, PTR বাই 100 সমান সমান দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে 2p হবে, তাহলে সুদ হবে শুধু পি। ভালো করে বলবে, দ্বিগুণ মানে সুদ আসলে 2p হবে, এর থেকে আসল একটা পি বাদ দিলে সুদ হবে শুধু পি। এখানে সুদ লিখতে হয়, আমরা জানি PTR বাই 100 সমান সমান আই, তো আই হলো এখানে একটা পি পাচ্ছি, পি কেটে দাও, পয়েন্ট তুলে দিয়ে এখানে 100 করে দাও, তো এটাকে 5 দিয়ে কাটা যাবে, 5 দিয়ে কাটলে 3 5 15, 16 17 18, 3 লাগবে 37, 5 7 35, 5 5 25, 5 দিয়ে কাটো, 5 কুড়ি 100, এটাকে 5 দিয়ে কাটো, 5 7 35, 2 লাগবে, 5 5 25, 4 5 20 করে দিই, এটাকে 5 দিয়ে কাটো, তোমার 5 15 75, আর একে 5 দিয়ে কাটলে 5 কুড়ি 100, একে 5 দিয়ে কাটলে 3 5 15, একে 5 দিয়ে কাটলে 4 5 20, তাহলে টি সমান সমান দেখো 3t সমান সমান 4 4 16 পাচ্ছি, টি সমান সমান 16/3, 16/3 মানে একে যদি ক্যালকুলেশন করো 3 5 15, এখানে 1 থাকছে, তো 5 পূর্ণ 1/3, একে মাসে করার জন্য 12 দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে কাটলে 3 4 12, থাকছে কত? 5 ইয়ার 4 মান্থ, 5 বছর 4 মাস, যেটা বিতে আছে। পরের কোশ্চেন, যদি দুটি সংখ্যার গুণফল দেওয়া রয়েছে তাদের গসাগু হয় 6 এবং সংখ্যা তাদের গসাগু হয় 6 এবং সংখ্যা দুটির গসাগু ও লসাগুর অনুপাত চেয়েছে। দেখো, গসাগু HCF = তোমার LCM চেয়েছে। ওকে, এই দুটো, তাহলে HCF আছে 6, LCM বার কর। আমরা জানি যে লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল বাই গসাগু, মানে 2160 বাই 6, ক্যালকুলেশন করো, 3 6 18 19 20 21, 3 লাগবে, 6 6 36, 360, এটা হলো লসাগু। তো এখানে 360 করে দাও, দুটোকে রেশিও করো, দেখো 6 দিয়ে যাবে, 6 6 36 60 পাচ্ছি, তো 1:60,
যেটা অপশান নাম্বার সি আছে, সি হবে কারেক্ট অ্যান্সার। দেখো এটা ক্যালেন্ডারে কোশ্চেন কি বলেছে, আজ মঙ্গলবার হলে আজ থেকে 53 দিন পরে কি বার হবে। দেখো এটাকে 7 দিয়ে ভাগ করতে হয়, ভাগশেষটাকে নিতে হয়। 7 দিয়ে ভাগ করলে 7×8 = 56 বেশি হয়ে যাবে, 7×7 = 49 করো, 9 4 13, তো এখানে 4 পাচ্ছি ভাগশেষ, এই ভাগশেষটাকে এর সঙ্গে যোগ করে দেবে, তাহলে মঙ্গল প্লাস 4, বুধ বৃহস্পতি শুক্র শনি, শনিবার হবে অ্যান্সার। ক্যালেন্ডারে টোটাল ক্লাস চ্যাপ্টার ওয়াইজ করানো আছে, এ হবে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন বলেছে স্রোতের অনুকূলে একটি, স্রোতের প্রতিকূলে একটি নৌকার, বলেছে স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ যথাক্রমে 12 কিমি ও 8 কিমি ঘন্টা হলে স্থির জলে 24 কিমি যেতে নৌকাটির কত টাইম লাগবে। স্থির জলে গতিবেগ সমান সমান, স্থির জলে গতি সূত্র লিখে নাও যদি না জানা থাকে, সমান সমান অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। অনুকূল কত, অনুকূল 12, প্রতিকূল কত 8 বাই 2, 12 8 20 বাই 2, 10 2 20, তাহলে 10 কিমি পার ঘন্টা। এটা হলো স্থির জলে নৌকার গতিবেগ, যেতে হবে 24 কিমি, তাহলে টাইম লাগবে, টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স হলো 24, স্পিড কত 10, তো থাকলো কত 10 মানে 1 ঘর আগে পয়েন্ট, 2.4 ঘন্টা লাগবে, যেটা বিতে আছে। এটা দেখো বলেছে এক ব্যক্তি 61 কিমি পথ 9 ঘন্টায় অতিক্রম করে, এই যাত্রাপথের কিছু অংশ তিনি পদবর্জ্যে মানে পায়ে হেঁটে 4 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি অংশ 9 কিমি পার ঘন্টা বেগে সাইকেলে অতিক্রম করে, তবে তিনি পদবর্জ্যে কতটা দূরত্ব অতিক্রম করেছিলেন। মনে করো পায়ে হেঁটে, পায়ে তিনি গিয়েছিল x কিমি, ওকে, x কিমি যদি যায়, ঠিক আছে, আমরা জানি যে দূরত্বকে টাইম দিয়ে ভাগ করলে কি পাবো, কিংবা দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে কি পাবো, আমরা জানি টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড, দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করে দাও টাইম পেয়ে যাবে, তাহলে এক্স, এটা পায়ে হেঁটে, পায়ে হেঁটে টাইম কত লাগছিল, তোমার পায়ে হেঁটে গতিবেগ কত ছিল, পায়ে হেঁটে গতিবেগ ছিল 4 কিমি পার ঘন্টা, তাহলে ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই গতিবেগ করে দিলে, এই একটা গেল, প্লাস দাও আর একটা থাকলো 61 মাইনাস এক্স, টোটাল তো তোমার 61 কিমি, তাহলে একটা এক্স হলে একটা হবে 61 মাইনাস এক্স, এর গতিবেগ কত 9 কিমি পার ঘন্টা, সমান টোটাল টাইম লাগছিল 9 ঘন্টা। এটাকে ক্যালকুলেশন করো, 36 করো, 4 নং 36, এটাকে তাহলে 9x প্লাস 4 ইন্টু 61 মাইনাস এক্স সমান 9, এখান থেকে 9x প্লাস 4 একে 4 4 ছক 24 মাইনাস 4x সমান গুণ করো, 6 নং 54, 4 হাতে 5 রয়েছে, 3 নং 27, 7 5 12, তাহলে 32 পাচ্ছি। এটাকে ক্যালকুলেশন করে 9x থেকে 4x বাদ দিলে থাকবে হলো 5x সমান 324 মাইনাস 244, এখান থেকে ক্যালকুলেশন করলে 5x এর মান কত পাচ্ছে, 4 4 মিলে গেলে 0, 4 কত হলে 12, 8 হলে, হাতে আমার 1 রয়েছে, 2 এর 3 মিলে যাবে, 5 দিয়ে কাটলে 5 16 80, তো x এর মান কত পেলাম, x এর মান 16, তাহলে 16 কিমি হবে অ্যান্সার, যেটা তিনি পায়ে হেঁটে গেছিলেন, যেটা এতে আছে। পরে কোশ্চেন, একটি আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 100 মিটার ও 80 মিটার, বাগানের চারিদিকে 10 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত। মনে করো একটা বাগান রয়েছে, ওকে, বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ এইরকম কাটো, ওকে, একটা 100 মিটার আছে, একটা 80 মিটার আছে, এবার হচ্ছে বাগানের চারিদিকে 10 মিটার চওড়া রাস্তা আছে, মানে এই দিকে কত বাড়লো বলো, এদিকে 10 বাড়লো, এদিকে কত বাড়লো, এদিকেও 10 বাড়লো, এদিকেও তাহলে 10 বাড়বে, এদিকেও তাহলে 10 বাড়বে, তাহলে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারছি যে দৈর্ঘ্য দুই দিকে 10 10 20 বাড়ছে, প্রস্থ দুই দিকে 10 10 20 বাড়ছে, তাহলে রাস্তা সহ একবার ক্ষেত্রফল বার করো, রাস্তা বাদে একবার ক্ষেত্রফল বার করো, বিয়োগ করে দাও, তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবে। রাস্তা সহ কত বলো ক্ষেত্রফল, রাস্তা সহ কত পাচ্ছি, রাস্তা সহ দৈর্ঘ্য কত, এদিকের 100, তাহলে এদিকে 10 বাড়লো, এদিকে 10 বাড়লো, 120 হয়ে গেল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে ক্ষেত্রফল, প্রস্থ কত, এদিকে 80, তাহলে এদিকে 10 বাড়লো, এদিকে 10 বাড়লো, 80 প্লাস, তাহলে 10 10 20 বাড়লো, তাহলে 80 প্লাস 20 100 হয়ে গেল, এটাকে তাহলে গুণ করে দাও, 1 2 3 0, এখানে 12, এই গেল এত বর্গমিটার। রাস্তা বাদে কত, রাস্তা বাদে তাহলে 100 ইন্টু 80 হবে, 8-এর পরে 3টে 0, 8-এর পরে 1 2 3, বিয়োগ করে দাও, 1 2 3টে 0 পড়ে থাকলো, 8 4 12, তাহলে 4000 বর্গমিটার হবে অ্যান্সার। এটা হলো রাস্তার ক্ষেত্রফল, এটা হলো রাস্তার ক্ষেত্রফল।
রাস্তার ক্ষেত্রফল, যেটা ডিতে আছে। পরে কোশ্চেন দেখো, বলেছে পরপর 7টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যা কত। দেখো এটা একদম তোমার বেসিক এবং শর্টভাবেই শিখিয়ে দিচ্ছি। দেখো পরপর 7টি সংখ্যা যদি তুমি বলো, একটাকে যদি এক্স ধরো, এরপরটা হবে x+1, তারপরটা হবে x+2, এইভাবে তুমি চলতে পারো। এটা অনেকটা টাইম টেকিং হয়ে যাবে। এর থেকে একটা জিনিস বোঝো, গড় মানে কোনটা। পরপর যদি বলে তাহলে গড় মানে হলো যেটা মিডিলে, যেটা হলো মিডিলে থাকে। তাহলে 1 2 3 4 5 6 7টা ড্যাশ দিলাম, তাহলে মিডিলে যেটা থাকবে সেটা গড়। তাহলে মিডিলে কি আছে, গড় আছে 20, তাহলে 20কে মাঝখানে দাও। ওকে, এবার বলো তাহলে এখানে ছিল 20, আগে ছিল 19, বোঝানোর জন্য বলছি, অ্যান্সার তোমরা বুঝে গেছো। এখানে হবে 20, তোমার 20 আগে 19 ছিল, এখানে 18 ছিল, এখানে 17 ছিল। 17 18 19 20 21 22 23, তাহলে পরপর 7টা সংখ্যা হলো যাদের গড় হলো 20, যেটা মিডিলে থাকে। তো এটা কিন্তু তোমরা ডাইরেক্টলি বুঝতে পারছো যে 20 মানে এইটুকু লেখার কোনো দরকার ছিল না, কনসেপ্ট বোঝানোর জন্য লিখলাম। ডাইরেক্ট এখান থেকে এখানে দেখতে ক ঘর বাড়ছে, 23 হতো অ্যান্সার। সব থেকে বড়টা কোনটা, 23, যেটা এতে আছে। পরে কোশ্চেন, 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 8, সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটিতে অঙ্কগুলি স্থান পরিবর্তন করে, সংখ্যাটি কত। দেখো অঙ্কদ্বয়ের যোগফল 8, সবকটারই তো অঙ্কদ্বয়ের যোগফল 8, তাহলে 18 বাদ দিয়ে দেখি চলো। এ থেকে যদি 18 বাদ দিই, এইভাবে এটার তোমার তাড়াতাড়ি হবে। ওকে, 18 বাদ দাও, ফটোফট বাদ দিয়ে দাও। 8 কত হলে তোমার 15 হচ্ছে, 8 7 15। তো এখানে এটাকে উল্টে গেলে আমার আসতে হতো 53 আসতে হতো, কিন্তু আসছে 7, এটা হবে না। 62 থেকে 18 বাদ দাও, 8 4 12, শেষে আসছে 4, আমার আসতে হতো 26 আসতে হতো, মানে শেষে 6 আসতে হতো, তো এটাও হবে না। 44 থেকে -18 করো, 8 6 14, আমার 44 আসতে হতো, তো এটাও হবে না। 53 হবে কারেক্ট অ্যান্সার। চলো মেলাও। 53 থেকে 18 বাদ দাও, 8 5 13, হাতে 1 রয়েছে, 1 আর 1 2 করলে এখানে 3 আসবে। দেখো 53 উল্টে গেলে 35 আসে। ওকে, ডি হবে কারেক্ট অ্যান্সার। দেখো উল্টে গেলে মানে কি, সংখ্যা দুটোর অঙ্কটা স্থান পরিবর্তন করেছে, এই একটা অঙ্ক এই একটা অঙ্ক, দুটোকে স্থান পরিবর্তন তোমার করবে যদি 18 বাদ দাও, এটা বলতে চাইছে। ডি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন, যদি এ এর 90% সমান সমান বি এর 30% এবং বি সমান সমান এ এর 2x% হয়, তবে এক্স এর মান কত চেয়েছে। দেখো এ এর 90% মানে এ ইন্টু 90/100 করো, সমান সমান বি ইন্টু 30/100 করো। এই একটা কন্ডিশন দেওয়া আছে। অ্যান্সার কি চেয়েছে, বি সমান সমান এ এর 2x%, 2x/100 হবে, এইটার ভ্যালু চেয়েছে। 100 100 এখান থেকে কাটো, 0 0 কাটো, 3 দিয়ে কাটো, 3 3 90, তাহলে 3a সমান সমান বি পাচ্ছি। ঠিক আছে, 3a সমান সমান বি পাচ্ছি, তাহলে বি সমান সমান এখানে 3aও লিখতে পারো, এভাবেও করলেও হবে। তুমি যদি বলো বি সমান সমান 3a লিখে দেবে, লিখে দাও, সমান সমান a ইন্টু 2x/100, এ কেটে দাও, 2 দিয়ে কাটো, 50 পাচ্ছি, তাহলে এক্স এর মান কোনাকুনি গুণ করো, 150 হবে অ্যান্সার, যেটা ডিতে আছে। ডি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন দেখো, বলেছে কোনো ত্রিভুজের 3টি কোণের পরিমাপ দেওয়া আছে। ওকে, 3x ডিগ্রি, 2x -7 ডিগ্রি, আর একটা আছে 4x -11 ডিগ্রি। তাহলে এক্স এর মান কত। আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি, তাহলে 3টিকে যোগ করো, 3x প্লাস 2x -7 প্লাস 4x -11 সমান সমান হবে 180। ক্যালকুলেশন করো, 3 4 5 5 4 9, তো এখানে পাবো 9x মাইনাস 18 পাচ্ছি, সমান সমান 180। তো 9x 18 পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 180 প্লাস 18, এখান থেকে 8 যাবে, 8 আর একে 9 যাবে, এখানে 1 যাবে। 9x এর মান পেয়ে গেলাম, 9 দিয়ে কাটো, 9 দুগুণি 18, 1 লাগবে, 9 দুগুণি 18, তো এক্স এর মান কত, 22 ডিগ্রি। এক্স এর মান হবে 22 ডিগ্রি, যেটা বিতে আছে। পরে কোশ্চেন দেখো, বলেছে একজন মোটর আরোহী এ থেকে 20 স্থানে 20 কিমি পার ঘন্টা বেগে এবং 30 কিমি পার ঘন্টা বেগে ফিরে আসেন, আরোহীর গড় গতিবেগ কত। দেখো গড় গতিবেগ যদি সেম দূরত্ব, মানে মনে করো একটা দূরত্ব অর্ধেক অর্ধেক করে গেল, দুদিকেই সেম আছে, কিংবা গেল ফিরে আসলো, তাহলেও সেম দূরত্ব হচ্ছে, সেক্ষেত্রে গড় গতিবেগের ডাইরেক্ট সূত্রে অ্যাপ্লাই করবে, যেটা হলো 2ab/a+b। তাহলে 2 ইন্টু এ মানে একটা 20 আছে, একটা 30 আছে, বাই a+b মানে 20 আর 30 যোগ করে ডাইরেক্ট করে দিলাম 50। 0 0 কাটো, 5 দিয়ে কাটো, 4 5 20, তাহলে 4 দুগুণি 8, 3 8 24 কিমি পার ঘন্টা হবে অ্যান্সার, যেটা
ডিতে আছে। পরের কোশ্চেন দেখো বলেছে তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 1:2:3, তাদের গসগু আছে 12, বৃহত্তম সংখ্যা কত? দেখো গসগু মানে কি এই তিনটের মধ্যে যেটা তোমার কমন হিসাবে আছে সেটাই গসগু, তাহলে ডাইরেক্ট এখান থেকে গুণ করে দিলে তোমার অ্যান্সার চলে আসবে। একটা হয় 12 আর একটা 24 হবে, আর একটা 3 12 36 হবে। তাহলে সব থেকে বড় কোনটা? 36, যেটা সিতে আছে। ওকে, বোঝা গেল? এ কটি অঙ্ক তোমাদের 2019 সালের, ওকে 2019 সালের কমপ্লিট করলাম। 2019 সালে ডাব্লিউবি কনস্টেবল প্রিলিম এক্সামে এসেছিল। টোটাল প্লে লিস্ট তোমাদের জন্য বানানো আছে, যেখানে আমরা ডেট ওয়াইজ ম্যাথ সলভ করছি প্রিভিয়াস ইয়ারে। ওকে, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যানেলে জয়েন্ট হয়ে যাও। এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, আর আমার ক্লাস তোমার কেমন লাগে অবশ্যই একটুখানি রিভিউ দিও।